আল্লাহ রাসূল বলে যে উম্মত আমার উপরে একবার দুরূদ পড়বে। কয়বার? একবার। একজন ফেরেশতা এইভাবে যে উম্মতে পাঠ করবে তার অ্যাড্রেস, তার ছবি, তার বাবার নাম, মায়ের নাম সবকিছু নিয়ে নবী পাকের রওজাতে জমা দেবে। সুবহানাল্লাহ। একবার পড়লে একবার, দুইবার পড়লে দুইবার, তিনবার পড়লে তিনবার। আপনি একটা বার চিন্তা করেন বাবা, আপনি যদি দৈনিক চেয়ারম্যান সাহেবের কাছে আপনার অ্যাড্রেস যদি আমাদের মাওলানা সাহেবে বারবার বারবার মাসের মধ্যে 20 থেকে 25 বার দেয়, হঠাৎ করে মোহাম্মদপুর বাজারের মধ্যে চেয়ারম্যান সাহেবের সাথে আমার দেখা, উনি বলবে আপনি ইমাম জালালী, আমি আপনাকে চিনি, কারণ আমাদের মসজিদের খতিব সাহেব বারবার বারবার আপনার অ্যাড্রেস, আপনার ছবি আমার সামনে জমা দিছে। সুবহানাল্লাহ। তো নবী বলে তুমি একবার পাঠ করবা, তোমার ছবি, তোমার অ্যাড্রেস আমার রওজাতে এসে জমা হবে। দুইবার পড়বা, দুইবার, তিনবার পড়বা, তিনবার, যতবার পড়বা ততবার আমার রওজার সামনে যখন রাখবে ততবার তোমার অ্যাড্রেস রাখবে। সুবহানাল্লাহ। তো হাসরের ময়দানে কি হবে? নবী পাক যখন ময়দানে মাহশরে দাঁড়াবে, দেখবে মোহাম্মদপুরের আব্দুর রহমান, মোহাম্মদপুরের আব্দুল খালেক, মোহাম্মদপুরের আব্দুল সত্তার নবীজির উপর দুরূদ পড়ছে। হে আব্দুর রহমান, আমি তোমাকে চিনি। আব্দুল খালেক, আমি তোমাকে চিনি, কারণ তুমি হয়তো গরিব ছিলে, তো ইশক মোহাব্বত নিয়ে আমার উপর দুরূদ শরীফ পড়েছো, আজকে তোমাকে আমি চিনি, আসো উম্মত আসো। আরে এটা নয় শুধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুরূদ, তোমাদের পড়া দুরূদ আমি তোমাদেরকে ফিরিয়ে দিব। তার পড়া দুরূদ, আমাদের পড়া দুরূদ আমাদেরকে ফিরিয়ে দিবে। ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান, একজন উম্মতকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে টেনে নিচ্ছে, এই মুহূর্তে আমার আপনার নবী দূর থেকে দেখবে উম্মতকে নিয়ে যাচ্ছে। আমার আপনার নবী ফেরেশতারা দাঁড়ায় যাও, ও ফেরেশতারা দাঁড়ায় যাও। ফেরেশতারা দাঁড়াবে না, একবার, দুইবার, তিনবার যখন ফেরেশতারাদেরকে বলবে আল্লাহ রাসূল ফেরেশতারা দাঁড়ায় যাও, ফেরেশতারা দাঁড়াবে না। এমন মুহূর্তে আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ফেরেশতা দাঁড়াও না কেন? যার ইজ্জত, যার শান, যার মান বুঝানোর জন্য আজকে হাসরের ময়দানকে আমি টানিয়েছি, আজকে হাসরের ময়দানে নবীদের শান কতটুকু প্রমাণ করার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন ফেরেশতারা দাঁড়িয়ে গেল, ফেরেশতারা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর নবী, বলবে ফেরেশতারা আমার উম্মতকে কেন জাহান্নামে নিচ্ছ? ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের নেক আমল কম, বদ আমল বেশি। নেক আমল কম, বদ আমল বেশি থাকার কারণে নবী গো, আপনার উম্মতকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার আপনার নবী বলে ফেরেশতারা আমার সামনে আরেকবার মিজানের পাল্লাটা টানা, আমার সামনে আরেকবার মিজানের পাল্লাটা টানা। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন মিজানের পাল্লাটা আবার টানানো হবে, ঠিক নেক আমল কম, বদ আমল বেশি, নেক আমল কম, বদ আমল বেশি, এমন তো মুহূর্তে আমার আপনার নবী এইভাবে জাব মোবারক থেকে একটা কাগজের টুকরো বের করে নেক আমলের পাল্লায় রেখে দিবে। রাখার সঙ্গে সঙ্গে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে এবং বদ আমলের পাল্লাটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। হালকা হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দুইজন ফেরেশতা আয়েশা ওই উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এমন তো মুহূর্তে উম্মত বলবে ফেরেশতারা একটু দাঁড়াও না, একটু দাঁড়াও না। এই মুহূর্তে মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, কেউ আপন না। এই মুহূর্তে আমার এই উপকার করছে কি, আমি তাকে দেখতে চাই। এমন তো মুহূর্তে আমার আপনার নবী দাঁড়িয়ে থাকবে, ওই উম্মত দাঁড়ায় এভাবে ফিরে বলবে কে আপনি? আপনি এই বিপদ মুহূর্তে আমার এই উপকার করেছেন। তখন আমার আপনার নবী বলবে উম্মত, মোহাম্মদপুর গ্রামে হয়তো তুমি রিক্সার ড্রাইভার ছিলা, হয়তো অটো ড্রাইভার ছিলা, হয়তো দিন মজুর ছিলা, তুমি না দেখে দেখে আমার উপর দুরূদ পড়েছ, না দেখে দেখে আমার উপর দুরূদ পড়েছ, আমাকে মহব্বত করেছ। আজকে তোমার পড়া দুরূদ আমি তোমাকে ফিরিয়ে শাফায়াত করলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিলাম কি, দুরূদ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশরে মিজানের পাল্লায় ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটা 24 ঘন্টার মধ্যে আমরা সজাগ থাকি কমপক্ষে 18 ঘন্টা, 18 ঘন্টা 17 ঘন্টা। এই 18-17 ঘন্টার মধ্যে আমরা মিথ্যা কথা বলি, গীবত করি, চোখের জিনা, হাতের জিনা, মুখের জিনা, হয় কি হয় না? তো এই গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে ডাক দেয়, ইমাম হুসাইন তোর গুনার কারণে আজকে তোর গুনার হিসাবটা আমি নেব, আমি কি জবাব দিতে পারবো? না। কথা বলেন বাবা। না। আল্লাহ বলে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ইমানদাররা
খালেস ভাবে তওবা করো। কিভাবে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, হাবিব বলে দেন বান্দারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। সুবহানাল্লাহ। আমি গফুরুর রহিম। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমরা ওয়াজের বেলায় মাঠ কাঁপিয়ে ফেলি, আমলের বেলায় জিরো, শূন্য। কথা বলেন না কেন? আছে না নাই? তো ইস্তিগফারের কত বড় একটা আজীব নিয়ামত। ইস্তিগফার করলে আপনার তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানকে দুশমনে নিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলে, সাহাবী ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। তাওয়াক্কুল, তাওয়াক্কুলতু আলাল্লাহ, ইত্তাকিল্লাহ তাওয়াক্কুলতু আলাল্লাহ। প্রথমে আল্লাহকে ভয় করো, 2 নাম্বার তাওয়াক্কুল কার উপরে করো? আল্লাহ পাকের উপরে। 3 নাম্বার পড়ো কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ওযিফা দিয়ে দিলেন। সাহাবী ফজরের নামাজ পড়তেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের নামাজ শেষ, পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা পড়েন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যোহরের নামাজ সাহাবী আদায় করলেন, পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে 5 ওয়াক্তে শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিন চলে গেল, দ্বিতীয় দিন ফজর থেকে এশা পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন পড়তেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয় দিন যখন এশারের নামাজ আদায় করা শেষ, যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন পড়বে এমন তো মুহূর্তে সাহাবীর দরজার সামনে, সুবহানাল্লাহ বলেন না, 3টা টোকা দিলেন। সাহাবী দরজা খুলে দেখে সন্তান। সুবহানাল্লাহ। সাহাবীর সন্তানের দিকে এভাবে তাকিয়ে নজরটা ফিরিয়ে দেখতেছেন, সাহাবীর সন্তানের পিছে শত 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 বকরি এবং উট। সাহাবী এভাবে তাকিয়ে রইলেন। সন্তান বলল, বাবা এর হাকিকত কি? সন্তান বলতেছে, আব্বা আমাকে যখন দুশমনেরা নিয়ে গেছেন, আমাকে সকালে 3 জনে পাহারা দিতেন, সকাল থেকে মাগরিব পর্যন্ত 3 জনে পাহারা দিতেন, মাগরিব থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত 3 জনে পাহারা দিতেন। 1 দিন 2 দিন 3 দিন, 2 দিন যখন চলে গেল, তৃতীয় দিন মাগরিব মুহূর্তে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আকাশে বজ্র হইতেছে। এমন মুহূর্তে তারা তাদেরকে শরীর বাঁচানোর জন্য ঘরে গিয়ে শুয়ে গেছে। তারা যখন শুয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখে ঘুম দিয়ে দিবেন। তারা যে নাক ডাকতেছে, আমি নিজের কানে শুনতেছি। তখন আমি কি করলাম? এখনই তো সুযোগ পালানোর, কি আমি চলে আসলাম, তাদের সাথে সাথে উট এবং বকরিগুলো চলে আসলো। তাহলে আমরা বুঝে নিলাম ইস্তেগফার করলে আমাদের হারানো মানো আমরা কি পাই? খুঁজে পাই। সুবহানাল্লাহ বললেন না? আরে বাবা, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসে রয়েছেন, কিছু লোক আসি বলতেছে, ও হাসান বসরি, আমার সন্তান অসুস্থ। বলে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকজন আসে বলতেছে, হাসান বসরি, আমার সন্তান হচ্ছে না, সন্তান হচ্ছে না, অনেকদিন বিবাহ হয়েছে। পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকজন আসে বলতেছে, হাসান বসরি, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হাসান বসরি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকজন ডাক দিয়ে বলে, হাসান বসরি, আমার কূপের
চোখের পানি শুকিয়ে গেল, কয় পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তারা চলে গেলেন, হাসান বসরির খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনার ব্যাপারটা তো বুঝলাম না, আপনি সবাইকে ওষুধ একটা দিতেছেন, রোগ অনেকগুলা, ওষুধ একটাই দিতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসান বসরি বলে, ও খাদেম শুনিয়া লও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো উপর গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, গুনার কারণে রাগান্বিত হয়ে যায়, তখন তার রিজিক বন্ধ করে দেয়, তার চেহারার নূর নষ্ট করে দেয়, তখন তার ছেলে মেয়ের মধ্যে রোগ প্রবেশ করে দেয়। এই জন্য তুমি যখন দেখবা তোমার সন্তান অসুস্থ, করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন দেখবে তোমার সন্তানের চাকরি হচ্ছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন দেখবা তোমার মেয়ের বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, তখন মনে করতে হবে তুমি গুনাহ করে, এই জন্য মেয়ের বিবাহ হচ্ছে না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আল্লাহর হাবিব বলে, সাহাবীরা জান্নাতের গুপ্তধন চাও তোমরা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা জান্নাতের গুপ্তধন চাই। কয় পড়ো, কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ার সাথে সাথে শয়তান আপনার থেকে সরে যাবে। একদিন, দুই দিন, তিন দিন যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আপনার অন্তরটা যখন ইস্তেগফার দ্বারা, ইস্তেগফারের মালা দ্বারা অন্তরটাকে যখন আপনি গুছিয়ে ফেলবেন, তখন শয়তান আপনাকে ধোঁকা দিবে না। আপনি আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, ছাদ পড়েন, তাহাজ্জুদ পড়েন, দেখবেন আপনার মাকামটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক উপরে উঠিয়ে দিবেন। তাহলে ইস্তেগফার করলে উপকারটা কি হবে? অভাব দূর হয়ে যাবে। ইস্তেগফার করলে কি হবে? যত হাজত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? কবুল করবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আসেন, আমরা ফজর নামাজ পড়ি কি পড়ি না? পড়ি না? আমি আজকে কিছু আমল দিয়ে যাবো, করবেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন উম্মত যদি ফজরের সালাত আদায় করে, ফজরের নামাজ আদায় করে সূরা হাশরের শেষ 3 আয়াত, কি সূরা হাশরের শেষ 3 আয়াত, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব, এটা যদি কেউ একবার তেলাওয়াত করে, কয়বার? সকালে ফজরের পরে পড়ার কারণে ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে মাগরিব পর্যন্ত তার জন্য নাজাতের দোয়া করে। সূরা হাশর শেষ 3 আয়াত পড়বা, ৭০,০০০ সকাল থেকে মাগরিব, ফজর থেকে মাগরিব, মাগরিবের পরে পড়বা, মাগরিব থেকে ফজর। সুবহানাল্লাহ। টাকা লাগবে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন না, আপনার বান্দাকে আপনাকে মাফ করে দেন না। আল্লাহ বলে, ফেরেশতা যখন বান্দাকে আমি তৈরি করব, সৃষ্টি করব, তোরা নিষেধ করেছিস। ফেরেশতা বলে, আল্লাহ আপনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আপনি বলেছেন বান্দা চা, বান্দা চা, চাইতে দেরি হবে, আমি দিতে দেরি হবে না। কিন্তু উদ্দেশ্য থাকতো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিন। নিয়ত সহি থাকতে হবে। ইমানদার বান্দা যখন নিয়ত করে ফেলে, যদি সে সত্যিকারের ইমানদার হয়, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিন, নিয়ত করার সাথে সাথে আমলটা কি হয়ে যায়? লেখি ফেলে, আমল করা লাগে না। সুবহানাল্লাহ বললেন না? তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে একবার, মাগরিবের পরে দ্বিতীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পারেন সবাই, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, এ যদি ইস্তিগফারটা পড়ে, আল্লাহ রাসূল বলে ওই উম্মত মারা যাবে না, ওই উম্মত মারা যাবে না, ওই উম্মত মারা যাবে না। যদি মারা যায় জান্নাতি হয়ে মারা যাবে। কেউ যদি সূরা কি সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে একবার পড়ে এবং ফজরের পরে একবার পড়ে, কয়বার? দুইবার পাঠ করলে আল্লাহ রাসূল বলে ওই উম্মত মারা যাবে না, যদি মারা যায় জান্নাতি হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি তো জান্নাত চাই কি চাই না? আমরা নবীর প্রেমে জান্নাত চাই, কথা বলেন না কেন? কিন্তু এবার আসেন বাবা, আমলের দাওয়াত দিলে তো হবে না। আমাদের সমাজে অনেকে আছে আমলের দাওয়াত দেয়, ইমানের দাওয়াত দেয় না। এখন আমল কবুল করতে হলে কি প্রয়োজন? কথা বলেন না কেন? ইমানটা কি? ইমানটা কি? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি তোমার মা বাবা ভাই বোন ধন সম্পদ থেকে আমাকে ভালোবাসো ঈমানদার হয়ে যাবে কথা বল সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ কি আমার ওয়াজ খারাপ লাগে 1 ঘন্টা ওয়াজ জিকির করজুম শান গায়ুম আর সুবহানাল্লাহ একবার পড়তুম কোনটা হইব কোনটার মাকাম বেশি হইব একবার সাল্লাল্লাহু আলাইহি নবী পড়ুম আর হাউ মাউ কাউ করজুম কোনটা কবুল হইব সুবহানাল্লাহ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে সুরালা বক্তার ওয়াজ কিন্তু আমার কথা বলো আমাদের গাল বল কথা কেন কেন আমল করতে চাই না আমরা অথচ 5 ওয়াক্ত নামাজ এটা বান্দার ডিউটি নামাজের পরে এশা খাওয়াবেন শেষ আল্লাহর বন্ধুর ডিউটি কথা বলেন না কেন আপনি কি বান্দা হয়ে থাকতে চান এই আজীবন কি রিকশা চালাবেন কথা কেন না একটু ডিস্ট্রিক্ট ট্যাক্স চালাতে মনে হয় না হেলিকপ্টারে উঠতে মনে হয় না তো 5 ওয়াক্ত নামাজ পড়েন এশা করেন আওয়াবিন পড়েন শেষ করেন তাহাজ্জুদ পড়েন আল্লাহ আপনার মাকাম উঠিয়ে দেবে সুবহানাল্লাহ আজকে আমরা আমলের বাজারও কি ফাইজলামি শুরু হয়েছে কথা বলেন না কেন ফিরে কাছে যাইম কেন বলেন ফিরে কাছে কেন যাবে আমার হুজুর কথা বলেন না না আজকে বলি এই কথা কেউ বলে না আমি গ্যারান্টি দিতে পারবো পীর ধরতে হবে নিজের যে মোকাম গুলো আছে মোকাম বুঝেন নি হুজুর 10 লতিফা আছে তা জানেন নি মা কোন না মুড়ি দেন না মুড়ি দিয়েছেন বাবা আপনি কোন হ্যাঁ মুড়ি দিয়েছেন আপনার ফিসাবি কোনোদিন আপনাকে 10 লতিফা সবক দিছে কলব ধরে দিয়ে দিছে বাবা এটা কলব এটা স্যার আমি বলতেছি বলছে তো আলহামদুলিল্লাহ মানে আপনার বুকে ধরে বলবে এটা কলব এটা হচ্ছে তওবার মুকাম সুবহানাল্লাহ বললেন না মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে 10টা লতিফার মধ্যে 6টা লতিফা 6 রং এই 6 লতিফার মধ্যে কোন কোন নবী জিয়ারত কোন নবী আপনার সাথে সাক্ষাৎ দিবে আমরা জানি না আমরা একজন পীর মুফতি হয়ে বসি কথা বলেন না কেন বাবা পুরুষের মধ্যে মসজিদ আছে না নাই মসজিদ দেওয়া কি পীর মুরিদি এই কথা বলেন না কেন আমরা তো গাই শান গাই ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর জান্নাতের হাওয়া সেটায় বয়ে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্য হয় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্য হয় কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দিও না তারে কোন সময় কর কদম বুসি যার যত খুশি হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্য হয় কেটে ফিরে গেছে যাবেন তুই আছেন না বীর কথা বল না আফসোস বর্তমান ফির মুরিদিরা ব্যবসায় পরিণত হয়ে গেছে মুরিদ করতে পারলে গরু মুরিদ করতে পারলে ছাগল মুরিদ করতে পারলে কি হাদিয়া আসার নাই আজকে বলি এই মেসেজ যদি পেয়ে থাকেন কোথাও পাইছেন কিনা জানি না আমি বলি পীর ধরবেন সর্বপ্রথম পীর কি তাকওয়াবান কিনা ইখলাস আছে কিনা যতগুলা আলেম বড় বড় পোস্টার মধ্যে বড় বড় ফিসব নাম থাকে না যে সমস্ত পীররা মনে করবেন 80 30,000 40,000 50,000 70,000 টাকার বান্ডিল লই যায় আল্লাহর কসম সে কখনো ফ্রি হইতেই পারে না ডাইরেক্ট কাজ করতে পারে না কথা বল না ইত্তাবিউ মাল্লাহ ইয়াসআলুকুম আজরাহুম মুতাবিন সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত আল্লাহ হাবে সব ঠিক আছে আল্লাহ বলতেছে কামিয়াব তারা যারা আদর চায় না যারা টাকা চায় না আমি পীর হব কেন মুরিদের সবককে কি করব সামনে দেওয়ার জন্য বাবা তুমি আমার কাছে বায়াত হইতে আইছো আসো বসো মুরাকাবা করি মুরাকাবা করার পরে যখন আপনার কলবের মধ্যে এইভাবে হাত দিয়ে তাওয়াজ্জু দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কলব থেকে আল্লাহ 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 আওয়াজ আসবে আপনি নিজের কানে শুনবেন এখানে ডাক দিবে আল্লাহ বলবে আপনি নিজের কানে শুনবেন কথা বুঝতে পারছেন বাবা এরপরে রূহ যখন রূহের মুকামে যাবেন
তখন আপনি চোখ বন্ধ করে যখন আমাকে রুহের দিকে খেয়াল করবেন, আল্লাহ আল্লাহ, তখন রূহ আপনার আল্লাহ আল্লাহ আওয়াজ দিবে। এটা বুঝেন? মোল্লা কাজিমউদ্দিন চিনেন কি চিনেন না? নামও চিনেন? মোল্লা কাজিমউদ্দিনের নাম শোনেন নাই? আগের যারা হক্কানি ওলি ছিলেন, পীর ছিলেন, তাদের মূল সবক ছিল যখন মুরিদান আসছে তাকে নিয়ে বাবা ওযু করে আসো আমরা একটু মোরা খাবাই বসবো। কথা বলো না কেন? কথা বলো না কেন? আরে যখন ফয়জুল সাহেব দেন মুরিদ বাবা বাইরে তো এসো, আগামী বছর যদি হারো পুরুষের লাশটা টেনে দিও। আসলে নাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল কি কোনোদিন এরকম করেছে সাহাবী দেখে? কথা বলেন না। আমরা এমন হাসি তামাশার পাত্র হয়ে গেলাম, আজকে ওয়াজ মাহফিলে 3 কারণে হেদায়েত হয় না। কয় কারণ? আমরা ভাইরাল বক্তা দেখি। কি দেখি? ভাইরাল বক্তা দেখি। এলেম কতটুকু আছে এটাও দেখি না, আমল কতটুকু আছে এটাও দেখি না, তাকওয়াবান কতটুকু এটাও দেখি না। কথা কন না কেন? আপনার 3 কারণে আজকে মাহফিলের মধ্যে হেদায়েত হয় না। প্রথম নাম্বার কারণ হলো কমিটির ইখলাস ঠিক নাই। কমিটির নিয়ত হলো যদি একজন ভালো বক্তা দাওয়াত দিতে পারে, কিছু মানুষ হবে, এলাকাবাসী কালেকশন করব, কালেকশন করার পর হুজুরের নয়েছে বুঝে আমার কথা কন। আর বক্তার নিয়ত আমি ইমাম জানানি, আরে আজ যদি মুহাম্মদপুর আলোচনা করতে পারি, আর রাফায়েত ভাই কাসেম এটা করে একটু মন ঢুকাইতে পারি, আর 500টা দাওয়াত তো 5,000 10,000 করে হাদিয়া পাবো, তাহলে আমার কি একলাস আছে? কথা কন। আমি দাওয়াত দিতে পারছি, আমার বান্ডিল একটা রেডি। আর আপনারা অসন্ত নাম গীতেন, ওমা গো কত সুন্দর সুর। হুজুরে কি বলছে না বলছে, হুজুরও বোঝো না, কমিটি বোঝো না, শ্রোতা বোঝো না। বিরাট মাহফিল। যেদিন মাহফিল সকালে 10 জন মুসল্লি নিয়ে ইমাম সাহেব নামাজ পড়ে, 70,000 টাকা বক্তা, 1 লাখ টাকা বক্তা ওয়াজ করে যাওয়ার পরে ইমাম সাহেব এরকম যায় মুয়াজ্জিন মত করে। এটা মাহফিল দরকার আছে? কথা বলেন না কেন? সভাপতি সাহেব দরকার আছে? ইমাম সাহেবকে আলোচনা শোনেন, ইমাম সাহেবের আলোচনা শোনেন। আল্লাহর কসম, ইমাম সাহেব আপনি মারা গেলে ইমাম সাহেব দৌড়াইয়া যায় আপনাকে দাফন করবে, কাফন করবে, আপনার জন্য দোয়া করবে। আমি আসতাম না। কথা বলেন না কেন? ইমাম সাহেবটা তো আপনি কদর করেন না। আমরা মনে করি যত বড় হাদিয়া তত বড় হুজুর। এলাকার মধ্যে মুফতি মুহাদ্দিসের অভাব আসেনি? যেগুন বড় বড় হাদিয়া না এগুলো হরাইতে পারবে। কথা বলেন না। যাক আমার ওদিকে রুজু না। আলেম 3 প্রকার। কয় প্রকার? এ শোনেন, আমি নতুন নতুন কথা বলবো, এটি শুনি সত্য কথা, আমি তো শুনি। এটি বলো না কারণ বলা খাইতো নিজে যদি আপনি যায় এটি বলবো কেন? কথা আলেম কয় প্রকার? মাওলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, মিস্টার মাওলানা। কয়জন? কয়জন বাবা? কত? হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, মিস্টার মাওলানা। হযরত মাওলানা কারা? যারা ইফতেদায়ী প্রথম থেকে কামেল হাদিস করে, তারা কি হযরত মাওলানা। আর হঠাৎ মাওলানা কারা? এলাকার মাঝে চুরি করছে, ছাগল চুরি, গরু চুরি, হাঁস চুরি, মুরগি চুরি করি, কাজ জুয়া খেলি, এলাকাবাসী সহ্য করতে পারে না, তার কোন হারাছে কোনায় বিদেশ। এতে কয়েক বছর ইয়ানো লেট্রিন সাফ করছে, গোয়ার গাছ কাটছে, বিড়ির খোসা তো সাফ করি যাই। কয়েকতে সৌদি আরব মিলাদ কেমন আছে না নাই? কথা বলেন না কেন? এটা কি মারো না? কি মারো না? হঠাৎ। এবার মিস্টার মারো না কারা? কলেজে পড়ে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে। এই রামসি ইতারে হুজুরে আমিন বললি কি ফজিলত আছে না নাই? সূরা ফাতিহা ঠিক মতো আছে নি হুজুর? তাহলে মাওলানা কয় প্রকার? হযরত মাওলানা, হঠাৎ মাওলানা, মিস্টার মাওলানা। এই হযরত মাওলানার মধ্যে আবার 2 ভাগ আছে, খয়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররে শিরারে শিরাল উলামা। আল্লাহর হাবিব বলে শ্রেষ্ঠ আলেম নিকৃষ্ট কি আলেম। এখন আমরা আলেমরা যদি টাকার পিছে দৌড়াই, কিসের পিছে? আওয়াম কি করবে? আওয়াম কি করবে? হ্যাঁ, আমাদের টাকার দরকার আছে, আমাদের টাকার দরকার আছে। আমরা কি মানুষ না? আমাদের কি পরিবার নাই? ছেলে সন্তান মেয়ে নাই? আমাদের টাকার দরকার আছে। আপনার কাছে আমি প্রশ্ন করি বাবা, যে সমস্ত বক্তারা কন্ট্রাক্ট করে, যে সমস্ত বক্তারা লাখ লাখ টাকা ধান্দা করে
শ্রোতাদেরকে এলাকাবাসী থেকে নিয়ে যাচ্ছে, তারা কি করতেছে? কয়টা মাদ্রাসা দিয়েছে, কয়টা মসজিদ দিয়েছে? আপনি খবর নিয়ে দেখবেন, একটা মসজিদ দেয় নাই, মাদ্রাসা দেয় নাই, দানও আছে না নাই? আপনি এলাকার ইমাম সাহেব বেটা গরিব মানুষ, এদিক গেল বেটা এরকম লুঙ্গি কিনে দিলেন না, একটা পাঞ্জাবি সেলাই দিলেন না। হুজুর 20,000 টাকা দিয়েছি, মনে কষ্ট নিয়েন না, আর 2 টাকা দেন না। কি সুন্দর আপনি আরো 2 টাকা দিয়েছেন, কত হয়েছে? অথচ আপনি এই মাহফিলটার শেষে ইমাম সাহেব করেন না, হুজুর দীর্ঘ 15 দিন আপনি কালেকশন করছেন, দোয়া দিয়ে করছেন, হুজুর বেশি দিতে পারেন, 5,000 টাকা নিয়েন, মানে ছেলে মেয়ের নিয়ে বাজার করে খেলেন। কথা কন না কেন? কইছি এডি কিও বোমার ফাঁক হয়ে গেছে নাকি? আল্লাহ বুঝার তৌফিক দেন না, আমিন। আমি শাম জিকির সিকু সব দিতে পারি, আমার রাফাইতে জানে। এগুলা করলে অসুস্থ হয়ে যায়, আমলের নূর থাকে না। খোদার কসম, এই সিকুর বাক্য দিয়ে ওয়াজ করে আমলের নূর থাকে না। কারণ বাবা মূল কথা হলো ওয়াজ করা বড় কথা না, 1000 লোক ওয়াজ শোনা বড় কথা না। আপনারাও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দার কাছে আল্লাহর কথা বলতেছি, শেষ কথাই তো এসে। তো আমার শেষ কথা হচ্ছে, আমি 5টা কথা বলে শেষ করে দেবো। আপনারা সবাই সুন্নি না ওয়াহাবি? এই 5 গুণ থাকলে আপনি সুন্নি। প্রথম নাম্বার, আপনি সোমবার দিনে রোজা রাখতে হবে। কালকে কি বার? কালকে কি বার? সোমবার। আপনি যদি নিজেকে সুন্নি ইমানদার দাবি করেন, নবী পাককে ভালোবাসেন, তাহলে আপনি সোমবার দিনে কি রাখতে হবে? ও হুজুর সোমবার দিনে আমি কেন রোজা রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে রোজা রাখতেন 2 কারণে। কয় কারণে? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন সোমবার দিনে রোজা রাখতেন? নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি 2টা কারণে সোমবার দিনে রোজা রাখতাম। 1 নাম্বার কারণ হলো সোমবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। 2 নাম্বার কারণ হলো এই সোমবার দিনে লোহে মাহফুজের যে কোরআন, এটা আমার উপর অবতীর্ণ হয়েছে। 2 নাম্বার কারণ হলো আমি যে কোনো কাজ করব, দোয়া আল্লাহর সুন্নাত মোতাবেক দোয়া করব। আমি মসজিদে ঢুকতেছি, মসজিদে ঢোকার দোয়া জানি না। মসজিদ ঢুকতে গেলে দুরুদ পড়তে হয়, সালাম দিতে হয়, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালাম রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রহমাতিক, আল্লাহুম্মা বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালাম রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢোকার দোয়া। আপনি যখন ভাত খাইতে বসবেন, তখন দস্তরখান বিছিয়ে খাবার খাবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ডান থেকে শুরু করবেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আপনার খাওয়া শেষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এবার আপনি যখন টয়লেটে প্রবেশ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুজাল খাবায়েস। আপনি প্রত্যেকটা সুন্নাত তরিকা যখন দোয়া পড়বেন, এই দোয়াগুলা পড়তে হবে। কয় কারণ গেল? কয় কারণ গেল? 3 নাম্বার হলো, যে কাজ করব এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যেমন আসেন, আমি আমার সন্তানকে আদর করতেছি, আমি আমার ভাতিজাকে আদর করতেছি, আমি আমার নাতিকে আদর করতেছি, এমন তো মুহূর্তে যদি আমি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হোসেনকে এইভাবে আদর করেছেন, এটাও সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ ধরে বলেন। কয়টা গেল? 4 নাম্বার হলো, নবীজির জীবনী বেশি বেশি পড়তে হবে। কি পড়তে হবে? আমরা তো ওয়াজ শুনতেছি, শুধু আমাদের তাকদিরে কুলেলো না। 150 টাকা 100 টাকা দিয়ে একটা নবীজির জীবনী বই কি পড়ি কিনা তাকদিরে জুড়ছে? জোরে নাই, জোটে নাই। তো নবীজির জীবনী কি পড়বেন? দেখেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে বাবা চলে গেলেন, দুনিয়াতে আসার পরে মা চলে গেলেন। যে নবীর মা নাই, যে নবীর বাবা নাই, আব্দুল মুত্তালিবও চলে গেলেন। এমন তো মুহূর্তে তায়েফের ময়দানে যখন রাহমাতাল লিল আলামিন নবী চলে গেলেন, রাহমাতাল লিল আলামিন নবীর উপরে তায়েফের যুবকেরা পাথর মারতেছে। এমন তো মুহূর্তে একটা 10 থেকে 12 বছরের একটা সন্তান এইভাবে পাথর যখন নবী পাকের উপরে যখন মারতে গেলেন, তখন ওই ছেলেটা
পড়ে গেলেন। পড়ার সাথে সাথে যুবকদের পাথর তার গায়ের মধ্যে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে বলতেছে, ও তায়েফের যুবকেরা, আমাকে মার, সমস্যা নাই, তোদের এই সন্তানকে মারিস না। এটা বলে নবী পাক তাকে কোলে নিলেন। নবীজির উপরে পাথর পড়লো। ও বেটা, আজকে আমি আলোচনা করি, নবীজির দুঃখের কথা বলি। আমার হাদিয়া 50,000। নবীজি কান্না করতে করতে শেষ, আমার হাদিয়া 40,000। আমি নবীজির নাতিদের কারবালার কাহিনী বলতে বলতে শেষ, আমার হাদিয়া 1 লক্ষ টাকা। আমি কি আদৌ হকে আছি? নবীজির জীবনী বেশি বেশি পড়েন। নবীজি কিভাবে এসেছে, নবীজি কিভাবে দুনিয়া থেকে চলে গেলেন। আরে রাহমাতাল লিল আলামিন দরজা যখন আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, এমন তো মুহূর্তে নবী কান্না করতেছে। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন কান্না করতেছেন? নবী পাক বলে, জিবরাইল, আমি কান্না করি, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তখন আরশে আজিম থেকে জিবরাইলকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর উম্মতের কি করলেন? জামিনদার হয়ে গেলেন। তখন নবীজি বলে, না, আমি এবার চলে যেতে পারি। সুবহানাল্লাহ বললেন না? তো কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, শেষ নাম্বার হলো, বাবা, আপনি যদি নিজেকে সুন্নি দাবি করেন, আপনি যদি নিজেকে ইমানদার দাবি করেন, আপনি পথে থাকেন, তাহলে আপনি বেশি বেশি নবীজির উপরে কি পড়তে হবে? দুরূদ পড়তে হবে। দুরূদের ফজিলত তো আগে বলে দিয়েছি, এখন দুরূদের ফজিলত বলবো না, আমার 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এই কথাটা হলো, আমি কিয়াম করে কি করি না, কিয়াম করে কি করি না, কি মাহফিলে করি না, ঘর করি। এদের কয়ে গেছে ঘরের মধ্যে একা একা। কোন লোক আছেন বলে, হুজুর, আমি একা একা ঘরের মধ্যে কিয়াম করি, কোনো মানুষ লাগে না, আমি একা একা। আসেন নি 2-1 জন? কি আব্বান না শুননি? এটা মাহফিল, অনুষ্ঠানে তুই মিলাদ, অনুষ্ঠানে কিয়াম, মিলাদ খায়, গরু গোশত খায়, এখানে কিয়াম করি। তুমি বেটা সুন্নি দাবি করো, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ি, দাঁড়াইয়া কিয়াম করতে পারবো না? তখন নবীর প্রেম বাড়ি। আমি এখানে কিয়াম না করলে, যদি কিয়াম না করি, কিয়ামের বিরুদ্ধে করি, তবু ওদেরকে ওয়াবি, হাদিয়া না ফিট, কথা বলো, তাহলে আমি ফিটের ডরে হাদিয়া না কিয়াম করি। তখন আমি আশিকে রাসূল হব, তখন আমি আশিকে মুস্তাফা হব, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে একাকিত্ব দাঁড়িয়ে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম নাম্বার হলো সোমবার দিনে রোজা, দ্বিতীয় নাম্বার নবীদের যত দৈনন্দিন কাজে যে দোয়াগুলো আছে, তৃতীয় নাম্বার হলো যে কাজ নবীজি করেছে, উসিলা নবীজি করেছে, চতুর্থ নবীজির জীবনী পড়বেন, পঞ্চম হলো বেশি বেশি মিলাদ কিয়াম করবেন, 2 ফোঁটা চোখের পানি ছাড়বেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করবেন, আমিন। আমল করবেন বাবা, আমলে ওলি হয়, বেআমলে শয়তান। আজ খোদা কাহিমে তৌফিকে আদব, বেআদবে মাহরুমে গাস্তাস ফজল রব। যে কথাগুলো বলেছি, ভালোগুলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে, খারাপগুলো আমি নালায়েক শিকার কুকুরের পক্ষ থেকে। ভালো লাগলে আমল করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।